হাতুড়ি, বাটাল আর শাবল দিয়ে ভাঙা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের সরকারি ঘর। কোনো টেন্ডার কিংবা নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই গোপনে এমন ৮০টি ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লার বিরুদ্ধে। ঘর ভাঙছে, ঘর ভেঙে গেছে, ঘরে থাকতে পারতেছে না, পানি পড়ে, ঘর ভাঙে ঘর দিয়ে দিই। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৮০টি ঘর ২০০৫ সালে নির্মাণ করা হয়। বর্তমানে ব্যবহার অনুপযোগী হওয়ায় নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। পুরনো ঘরগুলো সরিয়ে নিতে বলা হয় উপকারভোগীদের। ঘর ভাঙছিল হইলো চেয়ারম্যানে ভাঙছিল, এটা আর কি টাকা টুকা দিয়ে দিচ্ছে। ভবিষ্যতে ভালো ঘর পাবে সেই আশ্বাসে উপকারভোগীদের কৌশলে সরিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যান জয়নাল আবেদিনের বিরুদ্ধে। ঘরগুলো যখন অন্য কেউ ভেঙে নিয়ে যাচ্ছিল তখনই বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। করোনার মধ্যে উৎসুকেরাম দিব এই বাঙ্গে হারা বাঙ্গানের কন্ট্রাক্টররা বেচা কিনা হয়েছে, এনে তো আমরা আর অধিকার না। আমরা শুনি যে উৎসুকেরাম ঘর দিব, এগুলা বাঙ্গা সেটা লয়ে যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরনো ঘরগুলো উপকারভোগীদের সরিয়ে নিতে বলা হয়েছিল, কিন্তু চেয়ারম্যান জয়নাল আবেদিন উপকারভোগীদের কিছুই না জানিয়ে টিন শেড ঘরগুলো বিক্রি করে দিয়েছে, এমনই অভিযোগ। নতুন করে আবাসন দিব আমরা এটাই জানি, এর বেশি জানি কারা বেচছে, কারা কিনছে, কি করছে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা জানি আমাকে বাস নতুন ঘর এই নিচে ওই যে কারা হলে কন্ট্যাক্ট নিচে হারা নিচে, এখন নামও জানি না, কিছু কইতেও পারি না। নিলাম বিজ্ঞপ্তি কিংবা টেন্ডার তো দূরের কথা, চেয়ারম্যান জয়নাল আবেদিন কার কাছে সরকারি ঘরগুলো বিক্রি করছেন তাও অজানা উপকারভোগীদের। ঘর ভাঙ্গা খালায় নতুন করে দিব, কন্ট্রাক্টরের নাম জানি না। ঘর ভাঙার শ্রমিকরাও জানেন না ঠিকাদারের নাম কিংবা ঠিকানা, তবে তারা জানায় ২ দিন পর পর এসে পারিশ্রমিক নিয়ে যান ঠিকাদার। এই আমরা এই টুরে ভাঙা শুরু করি, ঠিক আছে, এই কাজই করি। জানিস ধরেন আমগো বদলা হয়ে গেছে, একজন কাম করো তোমরা, ঠিক আছে, আমরা কাম করতেছি রোজ হিসাবে। আর কাজকে কাল কত টাকা, আজ কত টাকা দিয়ে গেছে পরিষদের উপজেলা চেয়ারম্যান, আবার কালুখা, এরা ৪,৪০০ টাকা করে পাইছে। এক উপকারভোগীর দাবি, মেম্বার চেয়ারম্যানের উপস্থিতিতে এবং তাদের হুকুমে ঘর ভাঙা শুরু হয়েছে। নতুন ঘর দেবে সেই আশ্বাসেই রয়েছেন তারা। সরকারের লোক, চেয়ারম্যান মেম্বার আছে, সরকারি লোক আছে, উপজেলা লোক আছে, সরকার ঘর দিব, ঘর ভাঙ্গা। এদিকে অভিযোগ উঠেছে ৮০টি ঘর ৭ লাখ টাকায় চেয়ারম্যান জয়নাল আবেদিনের কাছ থেকে কিনেছেন ঠিকাদার হারুন আকন। ৭ লাখ ওই অফিস চেয়ারম্যান অফিস থেকে দিয়েছে, চেয়ারম্যান সচিব চেয়ারম্যান অর্ডার নিয়েছে। মোট ঘর হলো ৮০ ঘর, ৭ লাখ। ঘরগুলো বসবাস অনুপযোগী ছিল, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও ঘরগুলো বিক্রি করতে বলছেন। ঘর বিক্রির টাকা উপকারভোগীদের মাঝে বিলি করে দেওয়া হয়েছে বলে জানায় খোয়াজপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মোল্লা। ওইটা হয়েছে কি, ওই যে না বাস্তবায়ন কমিটির অফিসার আছে না, বিআইও সাহেব, ওটা ওনার নির্দেশে এগুলো সব হয়েছে। উপজেলা এগুলো আছে না, ওনার নির্দেশে এগুলো বিক্রি করা হয়েছে। বিক্রিত টাকাগুলা ওই যখন আসনে যারা থাকতো তাদের কাছে, তাদের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যার ঘর সে সরিয়ে নেবে, আর যেসব ঘরে কেউ থাকবে না সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি হবে বলে জানায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। মানে ৮০টা ঘর ছিল, যেটা অপসারণ করে আবার নতুন করে ঘরের কাজ করব, তার মধ্যে ৪০টাতে যেহেতু উপকারভোগী থাকে, সেই কারণে তারা আপনার নীতিমালা আপনার অপসারণ করছে আর কি স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায়। আর বাকি যে ৪০টা ঘর, সেটা আপনার যেহেতু উপকারভোগী থাকে না ওখানে, এই কারণে এটা আপনার নিলাম করতে হয়। যে নিলামটা এখনো হয় না, ওটা একটা প্রসেস আছে, নিলাম হবে আর কি।